কাজু নিয়ে আসিস একটু। ঠিক আছে ভাববো। এত লোকজন কেন, এত ভিড় আমি বুঝতে পারছি না। যেখানেই যাই বাঙালি খাওয়া লুচি তরকারি ছাড়া চলে না। 4 ঘন্টার জন্য এখানে বসে থাকতে হবে। কাফিরা তো চল দিয়া লেকে अपना रंग। Hey guys, welcome back to my channel Let's Be Confused। আর আজকে কলকাতাতে খুব ঠান্ডা পড়ে গেছে, তাই আমি এটা পরে বসে আছি অলরেডি ঘরের মধ্যে। ফ্যান আমরা চালাতে পারছি না, আর তাই জন্য আমি ডিসাইড করেছি আমি কলকাতা থেকে চলে যাবো। আর ভালো লাগছে না এখানে, খুব ঠান্ডা পড়েছে। সো কোথায় যাবো সেটা ভাবছি। তো আমি প্যাকিং সব শুরু করে দিয়েছি। কোথায় যাবো সেটা তোমরা প্রমোতে মানে ভিডিও শুরুতে দেখে আমি কি বলে দেবো? আমি কি বলে দেবো তোমাদের ও কোথায় যাচ্ছে? না বলা যাবে না, এটা সারপ্রাইজ। তো যাই হোক, তোমরা তো স্টার্টিংয়ে দেখে হালকা আন্দাজ করেই ফেলেছো। তো যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাকে প্যাকিং করতে হবে। এখন সারাদিন বসে ছিলাম আমি। তো ফাইনালি শুটিং এর শেষে আমাদের মিস্টার সাহেব প্যাকিংটা করে দিতে হবে আমাকে, পারি না আমি প্যাকিং করতে। তো প্রত্যেকবার কোথাও যাই আমি, সাহেব চক্রবর্তী আমার সব প্যাকিং করে দেয়, এবারও তাই করবে। এর অন্য আমি হতে দেবো না। তো চলো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য প্রচুর ভালো ভালো জামা কাপড় কিনেছি, জুতো কিনেছি। সো সেটা দেখে নাও, চলো। সবকটা জুতো ইউজ হয়েছে ইভাসোল, যেটা কিন্তু এই জুতোগুলোকে আরো মজবুত বানায়। সুন্দর না জামা কাপড়গুলো? হ্যাঁ, এগুলো আমি কিনেছি, শপিং করেছি, জামা জুতো এত কিছু কিনে নিয়েছি যেখানে ঘুরতে যাবো তার জন্য। আর আমি এত সস্তায় পেয়েছি জিনিসগুলো, মানে সেজন্য আমি আরো বেশি বেশি করে কিনে ফেলেছি। এই যে জিনিসগুলো সেগুলো খুব সস্তাতে পেয়েছি। আর আমি অন্যান্য ওয়েবসাইটও কম্পেয়ার করে দেখেছিলাম, এই জুতোগুলো কিন্তু অন্যান্য ওয়েবসাইটের দাম বেশি, আর আমার এখানে আমি যেখান থেকে নিয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সস্তা। আর তাছাড়া এখন চলছে ডিল অফ দ্য ডে, যার জন্য কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো খুব চিপে পাওয়া যাচ্ছে। আমি জুতোগুলো 499 জুতোগুলো 399 পেয়েছি, ঠিক আছে? আর শার্টগুলো কিন্তু পেয়ে যাবে 449, মানে অনেক সস্তা। তো তোমরা চাইলে যাও, ফাটাফাট অর্ডার করে ফেলা করো। জিনিসগুলো সত্যি খুব ভালো, আমি ইউজ করে দেখলাম। আর যেটা হচ্ছে, তোমরা যদি কোনো কোয়েরি থাকে, এদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানেও কিন্তু তোমরা কোয়েরিটা করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে থেকেও তোমরা কিন্তু শপিং করতে পারো। এটা একটা অনেক বড় ব্যাপার। তোমাদের ওয়েবসাইটে যদি তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কে যাও, ওখানে গিয়ে প্রোডাক্টসগুলো দিয়ে দাও, ওরা তোমাকে ওখান থেকে অর্ডার প্লেস করে দেবে, এবং সিওডি অ্যাভেলেবেল আছে, কোনো চাপ নেই, ক্যাশ অন ডেলিভারি। আর 5 দিনের মধ্যে কিন্তু রিটার্ন অর এক্সচেঞ্জ পলিসি। সো 5 দিনের মধ্যে তোমার যদি প্রোডাক্টটা ভালো না লাগে তুমি রিটার্ন করে দিতেই পারো, কোনো চাপ নেই। সো তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। আর मेरा जो लिंक है इसके लिए, हाँ मेरा लिंक, सो मेरा लिंक से आप लोग जाओ, जाके शॉपिंग कर लो। और ये बहुत मस्त चीजें हैं, ठीक है? तो जल्दी से जल्दी जाके फटाफट अपने लिए खरीद लो, क्योंकि ज्यादा दाम नहीं है, और कम दाम में अगर अच्छी चीजें मिले तो और कहाँ क्यों जाना। तो मेरे लिंक से जाके तुम लोग खरीद लो। গোছানো হচ্ছে ব্যাগ, আসছে হচ্ছে সুকান্তা। কি ভালো দেখতে লাগছে। হিংসা তো মনে মনে, ওজন ব্যাগটা গুছিয়ে দিলি না। পুরো ব্যাগ আমি গুছিয়েছি, তারপরে কি করে বলে মিথ্যে কথা বলিস কি করে? এত আমি বুঝতে পারি না কি করে কথায় কথায় এত মিথ্যে কথা বেরোয় কি করে তোর জীবনে? এত হিংসে জীবনে ব্যাগটা গোছালোই না। আমি গুছিয়েছি ব্যাগটা, তো কে গোছালো ব্যাগটা? ল্যাপটপ নিবি না? ও ল্যাপটপ ব্যাগ কিনেছে আবার, এই যে আপনাদেরকে দেখিয়ে দিই, ল্যাপটপ ব্যাগ কিনে এনেছে আবার, নিয়ে যাবে বলে। এই যে ল্যাপটপ ব্যাগ, ব্যাগ
কোলাবোরেশন নয় তো, এত দেখানোর কিছু নেই। এটাই কি তোর এয়ারপোর্ট লুক? আমার এয়ারপোর্ট লুক তো সকালে দেখা যাবে, এখন তো আমি রেডি হচ্ছি। ভোর 5টায় কে তোকে ভিডিও করে দেবে রে? নিজেই করে নেবো রে, আমি ভিডিওগ্রাফার লাগে না রে, আমি নিজেই নিজের ভিডিও করি রে। সেট হচ্ছে এখন এয়ারপোর্ট লুক। এটা পরে নাকি এয়ারপোর্টে যাবে। কটা বাজে? রাত্রি 12:15 সময় সেট হচ্ছে এয়ারপোর্ট লুক। জামাটা কার? না আমার। সব কিছু আমার জিনিস পরে বেঁচে থাকতে লজ্জা লাগে না রে? তুই সকালবেলা ঠান্ডা হবে তাই এই জ্যাকেটটাও লাগবে। ওরে বাবা, ওরে বাবা, কেমন লাগে আমার টাটা। হিরো রে, ফাটিয়ে এটাই আমার হিরো রে। এটা এয়ারপোর্ট লুক হচ্ছে কাল সকালে, কি মজা। সো গাইস, গুড মর্নিং। উঠে পড়েছি আমি একদম রেডি ফর দ্য এয়ারপোর্ট। আর এবারে বেরোবো, আর বেশি কিছু করার নেই, ঠিক আছে? এয়ারপোর্ট লুক ফুক সব হয়ে গেছে, রেডি। জামা কাপড় এই যে, আমার ট্রলি, আমার ব্যাগ সব রেডি। আর এদিকে ভূত উঠে বসে আছে, আমাকে সি অফ করতে যাবে না নিচে, বলছে যে এগিয়ে অবধি। টাটা, সাবধানে যাস বাপু। টাটা। আমাকে কি কাজু নিয়ে আসিস একটু? ঠিক আছে, ভাববো। সুন্দর 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 রাশিয়া তাকেও নিয়ে আসবো। So guys, the journey started. My cab is here. Let's start the journey. So guys, reached that airport. अभी अंदर जाना है. Let's see what is the gate. So पूरा formalities गुलो complete करे भेतरे गিয়ে দেখা হবে। So guys, finally here in the airport. ঢুকে পড়েছি এবং অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, মানে বাইরে এত লোকজন কেন, এত ভিড় আমি বুঝতে পারছি না। এবার কুইকলি চেকিং করতে হবে, অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে বাইরে। 9টার সময় ফ্লাইট, আর বেশি সময় নেই। সো এবার এখানেও অনেক বড় লাইন দেখতেই পাচ্ছি, প্রচুর লোকজন যাচ্ছে। আজকে কোথায় যাচ্ছে বুঝতে পারছি, সবাই ঘুরতে যাচ্ছে। সো এনিওয়েজ এসে গেছে, আর চাপ নেই। আমার অ্যাকচুয়ালি ফ্লাইট মিস করার খুব বাজে টেন্ডেন্সি আছে। এর আগের বার এক জায়গায় উই আর গোয়িং টু সামওয়্যার লাইক মুম্বাই, এবং সেখানে যেতে যেতে আমি জাস্ট এয়ারপোর্টে বসে বসে ফ্লাইটটা মিস করে গেছি। সো দিস টাইম আই ডোন্ট ওয়ান্ট দিস। সো তাড়াতাড়ি করে গিয়ে চেকিংটা করে তোমার সাথে কথা বলছি। So guys, checking is done and now I need to find my gang. Where are they? So দেখি ওরা কোথায় গিয়ে বসে আছে আমার ফ্রেন্ডসরা, because this trip is all about friendship. So আমরা সমস্ত বন্ধুরা, মানে ছোটবেলার চাইল্ডহুড ফ্রেন্ডস, তারা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে, এখন আমি সাসপেন্স রেখেছি, যদি না তোমরা প্রোমো দেখে গেস করে ফেলো। তো দেখি তারা কোথায় আছে, গিয়ে তোমাদের সাথে তাদের ইন্ট্রোডিউস করাচ্ছি। তো সবাই এখানে এসে বসেছে। তো ঠিক আছে, আমরা এয়ারপোর্টে এসে এটা কি নিয়ে এসেছিস ভাই বাড়ি থেকে? এটা এখানে হচ্ছে লুচি তরকারি নিয়ে আসা হচ্ছে, ব্যাগের মধ্যে পুরো হয়ে গেছে। এবার কিন্তু এটা তোর কাজ, এটা তোর কাজ, তাই তো? এরপরে কে নিয়ে আসবে? মানুষের ক্রেডিট থেকে বলি না। এটা মানে প্রথমবার আমি দেখলাম যে এয়ারপোর্টে এসে কেউ লুচি তরকারি এভাবে নিয়ে এসেছে ব্যাগে করে। তো বাঙালি না, বাঙালিদের এইটুকুনি তো হবে, যেখানেই যাই বাঙালি খাওয়া লুচি তরকারি ছাড়া চলে না। সো ওরা খাওয়া দাওয়া করে ততক্ষণ একটু ঘুরে ঘুরে কিছু রিলস বানিয়ে নিই। সো ফাইনালি বোর্ডিং অন দ্য প্লেন। সো এসে গেছে সেই মোমেন্ট, ফ্লাইটে উঠবো আর উড়ে যাবো, ঠিক আছে? ফ্লাইটে উঠে গেছে আমরা সবাই, আর ওরা আমার ফোনটাকে মিরার হিসেবে ইউজ করছে মনে হচ্ছে। তো তোমরা ভিউজগুলো দেখতেই পেলো, ওপর থেকে এত সুন্দর। এখন আমরা হায়দ্রাবাদে যাবো, ওখানে গিয়ে ল্যান্ড করবো, এবং সেখান থেকে 4 ঘন্টা লে ওভার, তারপরে বাবা ঘুমিয়ে নেবে। ও বেচারা অনেক জার্নি করে এসেছে কালকে সারা ট্রেনে, আরএসিতে বসে থেকে পেয়েছি ফাইনালি। পুরো সিটে পেয়েছিস বাবা, মানে এসেছিল দিয়ে চলে গেছে। ওকে, তো ট্রেনে জার্নি ফানি করে এসে বেচারি ঘুমাতে পারিনি। তো ও ঘুমাক, আমরাও বাইরের ভিউজ এত ভালো। কি করে আমি খালি দেখছি বাইরে। আমি যতবার প্লেনে উঠি আমার মনে হয় বক। তো আমরা হায়দ্রাবাদে গিয়ে ওর সাথে দেখা হচ্ছে। ফ্লাইটটা একটু পরে ল্যান্ড করে দেবে, বেশিক্ষণ না। তো এখন তো কিছু পোস্ট করতে পারছি না, কিছু করতে পারছি না। তো হায়দ্রাবাদে গিয়ে বাকিটা তারা। So guys, we landed in Hyderabad and this is
the place we are going to stay for 4 hours. So 4 घंटे चुने के बसे सकते हैं and क्या इधर आ जाओ. So तब तो तुम लोग सब ये कर रहे थे, मतलब पता नहीं क्यों तुम लोग नहीं आ रहे थे. मैं हिंदी क्यों बोल रहा हूँ मुझे नहीं पता. So anyways तो আমরা এখন হায়দ্রাবাদে 4 ঘন্টা বসে থাকবো, কিছু করার নেই. তো এয়ারপোর্টটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর, মানে সব রকমের দোকান ফোকান এখানে আছে. আর এরপরে আমরা যাব লঞ্চে, সেখানে গিয়ে ওয়েট করবো. সো এয়ারপোর্টে একটা ট্যুর করে দিই. এই খাবারগুলো এখানে পাওয়া যায় ইউজুয়ালি, মানে এটা আনলিমিটেড. ওকে, সো লঞ্চ অ্যাক্সেসটা অ্যাকচুয়ালি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থাকতে হয়, সেখানে অফার থাকলেই তোমরা ঢুকতে পারবে. সো আমাদের ছিল, তো আমরা সেটা ইউজ করেছি অ্যান্ড উই কেম টু লঞ্চ. তো এখানে আনলিমিটেড খাওয়া দাওয়া, তো এবারে খাওয়া দাওয়া করবো. লেটস হ্যাভ ইট অ্যান্ড খাওয়া দাওয়া করে ফিরে আসবো. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু এবারে আমরা ভাবছি গোয়াতে গিয়ে কী খাবো. গোয়াতে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে হবে এবং তার জন্য আমাদের কিছু কিছু জিনিস দরকার. তো আমরা ভাবছি এখান থেকেই সেটা ঝেপে নেবো. হ্যাঁ, সো আমি আর আমার একটা ফ্রেন্ড এবারে যাবো, এখান থেকে কিছু জিনিসপত্র আমরা ঝেপে ব্যাগে করে নিয়ে গোয়া চলে যাবো, যাতে গোয়া থেকে কিছু কিনতে না হয়. তো চলো প্র্যাঙ্কটা করা যায়. আচ্ছা তুই আগে যা আগে যা. আরে তুই কি, আমি তো ব্লগটা বানাবো. এ কি রে, চো দাঁড়া পরে. এরা এত ভদ্রভাবে দুটো দুটো করে তুললো, আমি নিজে গিয়ে 4টে তুলে নিয়ে চলে আসলাম. এত ভদ্রভাবে তুলি কেন? তুই এক্সপার্ট বিস না? একদমই নয়, তোরা বেশি ঢং করলে. আমার বাটার চলে এসছে. তো আমাদের ব্রেকফাস্টের কোনো চাপ নেই, গোয়া থেকে জাস্ট ব্রেডটা কিনবো, বাটার তো এখান থেকে হয়ে গেছে. ব্রেডও তুলে নেওয়া যেত, কিন্তু থাক, অতটাও অবর্তমামি করা উচিত না. সো এবারে এখান থেকে আমরা বেরোবো. এখানকার আমাদের সেকেন্ড ফ্লাইটের টাইম হয়ে গেছে. সো এবারে গিয়ে চেক ইন করা যাক. So got my luggage and here we are in Goa. I will start the ride now. So let's see everyone. সবাই এসে গেছি আমরা, এবারে will start. আমার ফার্স্ট ডে ইন গোয়া। সো আজকে সকাল থেকে এসে প্রচুর হেক্টিক একটা ডে এবং প্রচুর মজা করেছি। গোটা ট্রাভেলটা তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা এসেছি এবং
গোয়াতে এসে যেখানে আমরা উঠেছি সেটা তো মানে দারুণ, মানে সেটা তো আমরা দেখতেই পেলে কত সুন্দর জায়গা। তারপর আমরা বিচে এলাম, বিচে এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম, চিল করলাম। এবারে ঘরে ফিরছি, মানে হোটেলে ফিরছি, 1:30 বাজছে রাত্রি। সো উইল এন্ড দ্য ব্লগ ওভার হিয়ার, ঠিক আছে? আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আবার দেখা হবে, মানে নেক্সট ব্লগে আবার দেখা হতে চলেছে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। তোমরা কতটা সারপ্রাইজ হলে, মানে অ্যাকচুয়ালি আমি কোথায় আসছি এটা তো কেউ জানতো না। সো ফাইনালি আমি এসে গেছি গোয়াতে। এটা অনেক দিনের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের। সো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে দিও কমেন্টস করে। আর আরও ব্লগ আসছে, খুব শীঘ্রই আসছে। এখানে একটু থেকে এডিট করাটা খুব চাপ, ডেলি খুব তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি দিতে পারবো কিনা আমি জানি না, বাট আইল ট্রাই। সো টাটা, গুড নাইট, আজকের জন্য ব্লগটা এখানে, বাই বাই।